রে শান্ত, সকাল করায় সন্ধ্যা হইতেছে, তুই অনয়ান্য হইয়া রইছস। তোর মতন আইলছে মানুষ আমি আমার বাপ জীবনে দেখছি না। তুই জীবনে কি করতারবি? তোরা বুঝতি না, আমি শুয়ে শুয়ে বড় কিছুর প্ল্যান করতেছি। বড় লোক হইতে গেলে শরীর খাড়ায় না, মাথার বুদ্ধি যথেষ্ট। তোরা খালি চায় চায় দেখবি আমি শুয়ে শুয়ে কেমনে সফলতার দিকে আগাই। শুয়ে শুয়া খালি সফল হওয়ার স্বপ্নই দেখতারবি, বাস্তবে এগুলো সম্ভব না। জীবন যতটা সহজ মনে করস অতটা সহজ না। শুয়ে শুয়ে কেড়ে সফলতার মুখ দেখতে পারতাম না। বর্তমান যুগের ফলাফেনেরে দেখ, ঘরে বসে বসিয়া কুড়ি কুড়ি টাকা ইনকাম করতেছে। তো আমি কেড়ে পারতাম না? তোরা হইছিস আদি গিল্লা, ওই আদিগালের যুগেই ফিরে রইছস। ওরে আমার এলন মাস্কের খালাতো ভাই, যারা গর্ব ইনকাম করে তারাও দিনে 12-14 ঘন্টা কম্পিউটারের সামনে বইয়া ব্রেন খাড়ায়া কিবোর্ড টিপতে টিপতে আঙ্গুল ক্ষয় বানা আলায়। ওই তোমার মতন খোলা আকাশের নিচে হইয়া স্বপ্ন দেয় না। শুন শান্ত, তোর একটা কথা কই, গাছের গোড়ায় পানি না দিলে যেমন ওই গাছ থেকে ফলের আশা করা যায় না, তেমনি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে পরিশ্রম না করলে সফলতা অর্জন করা যায় না। এই যে তুই এনে শুয়ে শুয়া যে সময়টা নষ্ট করতেছস, ওই সময়টা যদি তুই পরিশ্রম করতি তাহলে তুই আজকে সফলতা দেওয়া পাইতি। সানি একদম ঠিক কথা কইছে। শুয়ে শুয়ে কেবল একটা জিনিসই পাওয়া যায়। কি পাওয়া যাইব? কি পাওয়া যাইব? পিঠের ব্যথা আর অলসতা। টাকা এমনি এমনি আসে না, পরিশ্রম আর কষ্ট দিয়া টাকা টাইনা টাইনা আনা লাগে। আমি এতদিন ভাবতাম শুয়ে শুয়ে প্ল্যান করলে একদিন হয়তো বা বড় কিছু হইতে পারবো, কিন্তু তোরা ঠিকই কইছস। আমি শুয়ে শুয়ে প্ল্যান করলে ফিট ব্যথা আর অলসতা ছাড়া পৃথিবীর কোনো কিছু অর্জন করতে পারতাম না। আমি যখন শুয়ে শুয়ে স্বপ্ন দেখি, চিন্তা করি আজকে এই ব্যবসা করবো তো কালকে ওই ব্যবসা করবো, আমি না কোনো ব্যবসার মধ্যে স্থির হইতে পারতাছি না। স্থির করতে পারবি কেমনে? কারণ শুয়ে শুয়ে স্বপ্ন দেখা যায় ঠিকই, এটারে বাস্তবায়ন করতে হইলে বিছানা থেকে উঠা দাঁড়াইতে হয়। অলসতা না, পরিশ্রমই হচ্ছে একমাত্র সফলতার চাবিকাঠি। তুই ঠিক কইছিস বন্ধু, আমি শুয়ে শুয়ে স্বপ্ন না দেখিয়া এখন থেকে কঠোর পরিশ্রম করবো।